কি কসুর আছে সাহেব? আমি মালা আর মিঠাই দিয়ে ভাবিজির কাছে গেলাম, তো আপনি ফিরছেন না দেখে ভাবিজি এত রেগে গেল, এত রেগে গেল যে মালা আমার মুখের উপর ছুড়ে। তুমি হলে আমার ওই চেয়ারে মালা পড়াইয়া ধূপ জ্বালাইয়া আমার মৃত্যুবার্ষিকী দেখতেছি পালন করতেছ। কা করবে সাহেব? ভাবিজি বললো কি, ভগীরথ তুই ওই মালা তোর সাহেবের গলায় পরিয়ে নিমতলা নিয়ে চলে যা। মা লোকের বুদ্ধি আর জীবনে ভাবে সারাদিন হয় রোদ্দুরের মধ্যে সরকির মতন পাক মারতাছি কি এমনে ইয়ার কি মনে লেগে? না 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 না, এই সংসারে আর থাকুক না, বুঝলি যাই। अब बाहर जाता है। আচ্ছা তুই কত ওই কি লেগে আমি ঘরে যাবো? भाभी गुस्सा और बढ़िया जाने साहब। ছফড়া তোরে ভাবিজির কথা। এখন আমি চললাম ওই পার্কে যাইতেছি, বুঝলি? पार्क में? হ্যাঁ, ওই পার্কে গিয়ে না একটু চানাচুর আর আইসক্রিম কিনা চার দেখা দেখা সময়টা সারা রাতটাই কাটে, বুঝলি না? लेकिन इसका क्या होगा साहब? তুই বরঞ্চ ওইটা গলায় দিয়া ওই শ্মশানে মশানে ঘুরে বেড়াবে যা। আরে ঘন্টা বাজতেছে কেন? কিসের আওয়াজ হইতেছে? ভাবিজি তো খাড়ায় আসতে পারেন না, तो काशी बाजिए आपके डाकिए। তারপরে শুনছিলাম ওই বাঁশি বাজাইয়া কৃষ্ণ রাধারে ডাকতেছে। এই আবার উল্টে এখন দেখতেছি রাধা কাশি বাজাইয়া ওই দেবী কৃষ্ণরে ডাকতেছে। আরো জোরে বাজাইতেছি। कोई देखूं से जूतो राग मारने तो जोरे जोरे बाजाबे। আরো জোরে বাজতেছে দেখতেছি। और देरी करना है, आप जल्दी चलूं साहब। যাবো তুই কইতাছস? जोरू का डाक और जुमराज का इत्तला एक ही होता है साहब। কি কইছস মনে হয়? কেন যাই গিয়া দেখি কোন জায়গা তো আবার কি থেকে কি হয়ে যেতে পারে। যাই কি বরং সেদিনকে একটু ম্যানেজ কর। চলো যাই। হ্যাঁ साहब আবার যাইতাছি একটা ভালো কামে আমার দিকে পিছনে না। কোন হয় রে? আপনি স্যার এখানে কি ভেবেছেন আপনার শ্বশুরমশাই এসেছেন? স্যার কি যে কোন স্যার, উনি তো অনেকদিন আগে চলে গেছে, অনেকদিন আগে। বলি আপনারা ভেবেছেন কি বলতে পারেন? ডিউটি দিচ্ছেন না আড্ডা মারছেন এখানে? কেন স্যার কি হইলো? দেশে কি ল বলে কিছু নেই? এটা কি মকের বললো যা খুশি তাই করে বেড়াবেন? কেন স্যার কি হইলো স্যার? তুই জানেন না না নেকা চৈতন্য কথাটা। ওই বসো বসো। কাশি বাজে কেন? স্যার কিছু না, ওই সেরাদ্দ হইতেছে, সেরাদ্দ। সাধ্য সাধ্য আবার কাশি বাজে? হ্যাঁ স্যার এই সেরাদ্দে বাজে, স্যার এই সেরাদ্দে বাজে। আরে কিন্তু জিনিসের মতন খবর তুলে তুলে নাচছেন না? ভগীরথে কইতেছিলাম কি অন্তরে গিয়া ওই কাশি আর কাশি বাদক দুইজনকে একটু জলে চুবাইয়া রাখতে। নেচে নেচে বলবার কি হলো? টুপিট কোথাকার ইউ আপনার টাকা পাটাকাশি থামাও। এই পাটাকাশির আওয়াজ না সাথে একদম সহ্য করতে পারি কেন? কিন্তু স্যার আপনি হঠাৎ এখানে? তো অসুবিধা হয়ে গেছে তাই না? না না স্যার কি যে কোন স্যার, এইটা আপনার হলো খাস থাল, আপনি যখন খুশি আইবেন আর যখন খুশি যাইবেন। আজ রেল লোক আন্দোলন ছিল জানেন নিশ্চয়ই। স্যার জানুন না, সারাদিন তো ওই পাবলিক সার্ভিসিং করে বেড়াইতেছি। গোষ্ঠীর পিন্ডি করছিলেন, গুলি চালিয়েছিলেন কেন? স্যার গণেশকালীন দিব্যি স্যার, আমি মিথ্যা কথা কখনো করি না স্যার। পুলিশ চালানো তো আমার কম মনে হয় স্যার।
আপনি যদি না চালান তাহলে ছেলেটা বললোটা কি করে? স্যার মারা গেছে মোবাইল। বেচারা মইরা গেল। দেখুন মিস্টার তালুকদার, এইসব আহারে বেচারা পরে বলবেন, এখন বলুন ছেলেটা কেন মরলো? স্যার গুলি খেলে তো মরবে। আরে সেটাই তো জিজ্ঞেস করছি, আপনাকে গুলি চালাতে কে বলেছিল? পরিবর্তনের পর এমনি চারিদিকে ডামাডোলের অবস্থা, তারপর স্টুডেন্ট মুভমেন্ট, দুম করে গুলি চালিয়ে দিলেন। স্যার আপনি তো সকালে ফোন করে বললেন যদি বেগতি দেখেন তাহলে গুলি চালাইবেন। কি আশ্চর্য, এই কথা আমি আপনাকে বলেছিলাম? হ্যাঁ স্যার। কোন রিটেন সার্কুলার দিয়েছিল আপনাকে? স্যার গুলি চালানোর কথা কি আবার কোনো সময় সার্কুলারে লেখা থাকে? রাস্কেল কোথাকার। বলতে পারেন তবে কিনা আপনাদের মতন এই ছাগল ইন্সপেক্টরদের সরকার এই পাবলিক সার্ভেন্টের চেয়ারে কি করে বসাবো সেটাই বুঝতে পারি না। বুদ্ধু বহালান। কিন্তু স্যার আমি তো গুলি চালাই নাই। আপনি চালাননি, তাহলে কোন পাটা চালিয়েছেন? স্যার পাঠানো হয়েছে স্যার ভগীরথ। ভগীরথ? হু ইজ দ্যাট পাঠা? স্যার ভগীরথ ডাকুন ভগীরথ। এই ভগীরথ, এই ভগীরথ। আজ্ঞা এরকম হাড়ি চাচা গলায় চিল্লাতে আপনাকে কে বলেছে? কানে তালা লেগে গেল, কিছুই শুনতে পারি না। শুনতে পারি না? আমার স্যার শুনতে পারি না বুঝছেন? আবার কানে খোসা খাইছে। ঠিক আছে স্যার, এখন আর ওই বাক্কা লাগে কোনো কাম নাই স্যার। বুঝালুন স্যার। সুদ? কিসের সুদ? দেখছেন ওই ওই দুধ উনি হারায় কানে শোনেন সুদ। আরে স্যার সুদ না কইতাছি কি একটু গরম দুধ খাইলে না একটু মন পাইবে। আপনার মতো ফসকা দারোগাদের না জল পিছুটি লাগানো উচিত। ঠিকই তো, স্যার ওই রকম ডেঞ্জারাস জায়গায় যদি গুলি না চালাইতাম তাহলে তো আমরা সকলে মরে যেতাম। মশাই আপনার জান গেলে এমন কি ক্ষতি হতো মশাই? আমার জানে করি আর যদি আমার গুলিটা মরে যাইতাম তাহলে আমার দ্বিতীয় পক্ষের যে বিধবা হয়তো তাতে ওনার জন্য কিছুই হয় না। আরে মশাই কি বিক্রি করছেন বলুন তো? না স্যার আপনার বিশ্বাস করেন স্যার আমি সোডার বোতল তার উপরে আমার 3-4 কিলো পেটো। পেটো? হ্যাঁ স্যার। ওদের হাতে পেটো ছিল না? হ্যাঁ ওই আওয়াজ যদি আপনি শুনতেন তাহলে না আপনার এক লগে 2-3 খান স্ট্রোক হয়ে যেতে পারতো। আমার সাথে ইয়ার্কি মারছেন নাকি আপনি? ইয়ার্কি না কথা বলতেছি স্যার। বলতেছিলাম কি ওই আমাদের কোনো লেখা আপনি একটু উতলা হয়েছেন কেন? মাশরুম করবে? ভেবেছেন দিদি পেয়েছি? জানেন যে ছেলেটা মারা গেছে সে কে? কে স্যার? শ্মশান মন্ত্রীর একমাত্র ছেলে। কি বললেন? না স্যার স্যার একদিকে জানেন বন্ধ হইল না ব্যাপারটা। শ্মশান খরচা পাইছে কেন? আপনাকে না জ্যান্ত খবর দেওয়া উচিত। জানেন শ্মশান মন্ত্রী দীনবন্ধু হাওয়া করে কাঁদছে? কাঁদবই তো একটা মাত্র পোলা। স্যার এই জন্য কইতেছি কি ওই ফ্যামিলি প্ল্যানিং আইনটাই বাতিল করে দেওয়া উচিত। 9-10টা যদি থাকতো তাহলে একটা পোলা লেখা এত কষ্ট হতো না। প্রথমে থানা এটা, তারপরে জনতার ধোলাই, তার উপরে হবে তদন্ত। আপনার এই ইয়ার্কি মারা না বেরিয়ে যাবে একদম। ওরে বাবা স্যার আজও আছে বলেন না। ফ্যামিলি প্ল্যানিং স্কিম বাতিল করবেন বলবেন? হ্যাঁ। আপনাকে না ভারত রক্ষা আইনে আমি টানাবো। আরে বলে কি না আমি ওকে গুলি চালাতে বলেছিলাম, আমাকে ফাঁসানোর বদলো। স্যার আপনি কি চললেন? আপনার মতো ভিত্তি মুখ দেখলে না পুরো সন্ধ্যাটাই মাটি। হ্যাঁ তা ঠিক তবে একটু দেখছেন স্যার একটু ওই বাল বাচ্চা লইয়া থাকতে হয়তো। কিন্তু আট করে আপনার আবার ভালো লাগছে আবার সেই ফাটাফাটির আওয়াজ। আমি চললাম,
সারা রাত ভেবে চিন্তা করে রাখবেন যে খেলাটা সামলাবেন কি করে। কাল সকালেই নাকি ওরা এই লাশ নিয়ে থানা অ্যাটাক করতে আসবে। আরে বাপ রে বাপ রে বাপ রে বাপ। ভাই সকালবেলা কইছিল আমারে ফোন করে বুঝলেন যদি ভিড়ভাট্টা দেখো বিপদে পড়ো তাহলে পুলিশ চালাইবা। আর এখন আলা কইতেছে যত দোষ আলাই নন্দ ঘোষ। এই যে আরেক সংখ্যা দেখছে কি সাবাইতেছ? कुछ नहीं সাবা আবার বাদ কুছ নেই। খাসটি কত? আমি হালায় খাই বড় বাবুর ধাতাই আর এই হালায় খাইতেছে মিষ্টান্ন। আচ্ছা লোকেটা কত? ভাবিজি আমার কিডনি ওই তরুবালা কোথাও আমার মিষ্টান্ন খাইবো আমার তো না খায় খালা তোরে খাওয়াইতেছে। আপনার রুপিয়া দিয়ে কিনেছিল তো ভাবছি সব আমাকে কিনেছিল। গোসা করে বললো বলল তুই খা। আমি সব খেয়ে দিল। বলিয়া তোরে না ওই যে আবার কাশি বাদন শুরু হইলো। মাথা খারাপ হারানো জোগাড় কোন দিকে যে যায় কি করি? আবার চাপ তোরে এক চড়ে থাকে না। আমি মরি আমার জ্বালা আর উনি সোহাগের বাতি জ্বালাইয়া ম্যারেজ অ্যানিভার্সারি পালন করতেছেন, কাশি বাজাইতেছেন। এখন আমার চাকরিটা থাকে কি না মধ্য বড় করতে পর আমি গুলি চালাইলাম কেন? আচ্ছা বন্ধু গুলি না চালাইলে তোর আমরা সব কটা লোক কিন্তু মরে যেতাম। আরে মশাই আপনি কত শোনেন ওই বউ লইয়া ঘরে অশান্তি বড় বাবুর থাকানি আর রাস্তায় বাইরে জনগণ কয় পুলিশ হয়েছে এখন একটা বড় হতো না জামু কনে কোথায় তো আপনি কর্মশাই দুই দল মস্তান রাস্তায় মারামারি করে মরবো কি আমি সাধারণ মানুষ আর যত দোষ গিয়া পড়বো এই পুলিশের ওপর। আচ্ছা আপনি কোন তো আপনি কে বসান? আপনি কারা? আমারে বলতেছেন এখানে তো আমি অন্য কোনো সমুদ্র দেখতেছি না। আগে স্যার আমি একজন লোক। আরে আপনি যে মায়া লোক নন এ তো আমি বুঝতেই পারতেছি। আগে স্যার আমি আর নিরীহ নাগরিক স্যার। এইটাও বুঝলাম কিন্তু এইখানে কেন তো কোথায় যাবো স্যার? আগে তো পুলিশের কাছেই আসা উচিত কিনা। আচ্ছা আপনার খেয়ালা কি করতো? আগে স্যার আপনারা হলেন গিয়ে দেশের আইনের ধারক, শান্তির রক্ষক। আমি মরি অশান্তিতে আর উনি আইছেন আমার শান্তির জল নিতে। আবার স্যার কি হইল আবার তো সাপ? ভাবিজি আবার ভাবিজি? আচ্ছা তুই ভাবিজি ছাড়া অন্য কিছু ভাবতে পারস না? স্যার বহুত ঝামেলা হয়ে গেল স্যার। ভাবিজি ওরা খাবার में पानी डाल दिया। ঠিক করছে ঠিক করছে ঠিক করছে। ভাবিজি গিয়ে ওই আবার উনানে চাপাই দিতে আর ওই জল শুকাইতে শুকাইতে আমি ঠিক আয়া যা 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 তাড়াতাড়ি যা। কি অবস্থা, হাজবেন্ড মরে আর স্ত্রী তৈরি রান্না খাবারে জল ডাইলা মরুকা। আচ্ছা আপনার আগে ওই যে বললাম স্যার আমি একজন নাগরিক। এখন আমি কি করব বন্ধ? মেজাজ বড়ই আমার চরমে। এখন আমার
কথা শুনুন, এক কথা কর। আপনি যদি এক কথা দুইবার কর না, আপনি তাহলে আজকের রাত্রের মতন ওই গড়াতে আমি ঢুকাই রাখুন, তারপর কাল সকালে কাল সকালে বিকালে ভাবুন। স্যার বড় বিপাকে পড়ি আপনার কাছে এসেছি স্যার, তাও আবার গোপনে গোপনে। শোনেন শোনেন, ওই প্রেম করণের লাইগা ওই রাত দুপুরেতে কেউ থানায় আসে না, সেটা সবাই জানে। তার কারণটা কি কয়ে বলেন তো তাড়াতাড়ি। আগে স্যার আমি একজন সামান্য দোকানদার স্যার। তাহলে কি আপনার ওই কর্পোরেশনের ট্যাক্স বাকি আছে? আগে না স্যার, তাহলে ট্রেড লাইসেন্সটাও রিনিউ করেন নাই? সব ক্লিয়ার স্যার। তাহলে এই এত রাত্রিরে এইখানে আইসা আমার গৃহ শান্তিতে আপনি সোনা ফেলাই যাইছেন কেন? আগে কোথায় যাবো স্যার, আপনারাই বলেন বর্ষা স্যার পরিবেশ রক্ষক। শুনেন শোনেন, আপনি তো কোনো সুদর্শন নাগরিক নন যে আপনার দিকে আমার টাকা এই থাকতে। আগে স্যার আপনি গরিবের মাইবা স্যার। বসে থামেন তো। এখন পর্যন্ত একটা পুরনো বাপ হইতে পারলাম না, ওই নিয়ে আমার তৃতীয় পক্ষের কিন্তু সারাক্ষণ কথা মারতে আছে। আর আপনি কোথাকার বুড়া হাবড়া এসে আমাকে পোড়া পান হইতে। শোনেন শোনেন, এসব ভাড়ায় পাড়ায় বাপ দেন তো, কি লাইফে আইসেন সেটা তাড়াতাড়ি করে বলা। আগে এই তাড়াতাড়ি বলছি স্যার। স্যার ওই বাজারের ধারে হকার্স কর্নারে আমার একটা ছোট দোকান আছে স্যার, রেডিমেড জামা কাপড়ের ব্যবসা করি স্যার। আপনার প্রবলেমটা কি? আগে স্যার বলছি স্যার, বলছি স্যার, কোনো রকমে অনেক ধার কর্জ করি দোকানটারে দাঁড়া করাইছি স্যার। তারপর স্যার ও স্যার, হ্যাঁ, ও নীলমস্তানের নাম শুনেছেন? আরে এখনো সেই সৌভাগ্য আমার হয় নাই। আরে মাছ দিয়ে হইল এই বড়পুকুর থানায় আইছি। কি বলেন স্যার, তুই মাছ নিচ্ছেন, আপনি কোনো নীলমস্তানের নাম শুনেননি? আরে তুমি তো আর প্রধানমন্ত্রী নন, তার নাম আমার জানতেই হইব। তা স্যার আপনারা হলেন গিয়ে দেশের শান্তির রক্ষক, এলাকার ভালো মন্দের খবরাখবর। স্যার আপনারা রাখবেননি তো কে রাখবে স্যার? জাহের মশাই, এই সকাল থেকে ঘুমানোর আগ পর্যন্ত শুধু ক্রিটিসাইজই শুনতে হয়। এখন আপনার এই ব্যবসাও না আমার ভালো লাগতেছে। স্যার একেবারে সর্বশান্ত হয়ে গেছি স্যার। ওই দেখলে তো আপনার মনে হয় না, দেখলে তো আপনার মনে বেশ নাদোষী লাগে। আগে ভগবানের আশীর্বাদ স্যার, ওদিকে নজর না দিলেই ভালো হয়। তাহলে ত্রিপুরা দাম কয়ে ফেলান। তারপর আগে স্যার সামনে দুর্গা পুজো, এখন যদি দোকানের জন্য কিছু মাল না কিনে রাখি সারা বছর তো সোবরা। তো কি হইল? তো স্যার ওই কাল সকালে ওই মহাজনেরই 50,000 টাকা গুনি দিতে হবে স্যার। তাহলে কি আইসেন এখানে আমার কাছে ধার কর্জ করতে? না 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 স্যার, আমি এই যে আপনাকে একটু দয়া ভিক্ষা করছি স্যার। দয়া? সেইটা আবার কি জিনিস? আগে স্যার আমার ওই কেড়ে নেওয়া টাকাটা ফেরত করে দিন স্যার। কিনে নেওয়া? তার মানে চিন্তায়? আগে হ্যাঁ স্যার, ওই নীলমস্তান আমার সব টাকা দিয়েছে স্যার। নিজের টাকা যদি নিজেই আপনি সামলাইয়া না রাখতে পারেন, তাহলে এখন আমি করুনটা কি কমতো? আগে স্যার আপনারা সারা দেশের শান্তি রক্ষক স্যার, এই গরিব দুর্বলের ভরসা। আরে সব ফর্সা, বুঝলেন না? পুলিশ আবার এখন পুলিশ হয়ে গেছে। আচ্ছা আপনি কত, আপনার কাছে যে 50,000 টাকা ছিল, তো ওই নীলু মস্তানটা জানলো কেমন করে? তা জানি না স্যার, ওনারা অন্তর্জামী হবেন তবে। আজ তুমি কথা একটু কম কর।
নিশ্চয়ই আপনার কোনো লিকেজ ছিল। তা হতে পারে স্যার, ওই গত বছর একটু ব্যবসায় লাভ করেছিল। তা স্যার, কোনোদিন তো বিয়ে পরে বউদিকে কিছু দিতে পারিনি, তাই স্যার একটু গয়না টয়না কিনে দিয়েছিলাম স্যার। কিন্তু স্যার, আমার এমন পোড়া কপাল স্যার, আমার নুন আনতে পারতাম প্রায় ব্যবসার স্যার। সব ঘরে লাসিল বেশি বুঝি ওই সকালবেলা ধার করে এসেছি স্যার। কাল সকালে মহাজনীকে দিতে হবে স্যার। আচ্ছা, একটা কাঁচা খোলা লোকতে মশাই আপনি। কেন স্যার, আমার অপরাধটা কি স্যার? সকালে আপনি বন্ধক দিলেন, আর ওই সন্ধ্যেবেলায় আপনি 50,000 টাকা নিয়ে ফেরত দিতে চাইতেছেন। উপায় ছিল না স্যার। ওই সুৎকর পুরা ওই সোনা দানা ওজন করি, মেপে চোখে দেখি, বিকেল বেলা আসি, দোকানে দিয়ে গেল। আচ্ছা, আপনি তো এই হালার নেলোটাকে। স্যার, ওই যে বললাম মাস্তান স্যার, মাস্তান এবার দাদা স্যার, অনেক বড় ওই স্যার উঁচু উঁচু লোকজনের সাথে ওনার উঠা বসা আছে স্যার। থাকে করে বলতো তা কি বলতে পারবো নি স্যার, আমি বলে গিয়ে আদার ডাকি, জাহাজের খবর রাখা আমার কাজ নয় স্যার। তবে স্যার, একটা কথা বলি, ওই ব্রিটিশ আমলেরই স্যার ওই লাল টুপি পুলিশ দেখলি লোকে না ভয় করে লুকিয়ে যেত। কিন্তু স্যার এখন ও পুলিশের আর কেউ ডরায় টরায় না স্যার। আপনি আপনি ঠিক জানেন যে পুলিশ এখন আর জুজু না। আগে না স্যার, এখন বরং মস্তানের দেখলি লোকে পকেট থেকে ওই তোলার টাকা বার করি সুসুর করে হাতে দিয়ে দেয়। তো হইল নাকি তোলা? তোলা জানুন না স্যার, ওদের কয় সেফগার্ড ইঞ্জিনিতে রক্ষা কবচ স্যার। ও স্যার ওদের সব কোটা করা আছে স্যার। ও মাসের শেষে আসি ওই বাড়িওয়ালার সাথে ওই তেনারাও গুনি গুনি উসুল করে নিয়ে যান। আর নইলে স্যার, নইলে স্যার দেখবেন বোমা মেরি দোকানটাই উড়াই দিল। কিংবা দেখলে ওই কোনো একদিন আপনার কাছে খবর এলো ওই খালের ধারে কোনো বেওয়ারিশ লাশ পড়ি আছে। আচ্ছা, এই মাসে আপনার কোটা কত ছিল? তা স্যার একটু আপনাকে বুঝাই বলি, ওটা স্যার দোকানের সাইজের উপর নির্ভর করে স্যার। আমার তো ছোট দোকান স্যার, ওই 4x6, 10,000 দিলেই চলে। কিন্তু স্যার ওই 10x10 হলি ওটা ডাবল হয়ে যেত। আপনার তাহলে আপনার এই মাসে তোলা দেওয়া হয়েছিল? আগে হ্যাঁ স্যার, পুরো গুনি গুনি দিতেছিলাম। তাহলে আপনার সেফগার্ডটা কি রইল? স্যার উপরি পেনিকে আর সারে বলুন স্যার, আসলে থেকে হাউটাই বেশি মিষ্টি কিনা।